প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। স্বাগতম আজকের গ্রাফিক্স ডিজাইন ওয়ার্ড সোর্সিং ক্লাসে। আজকের বিষয় লেয়ার স্টাইল। আপনাদের সাথে প্রতিদিনের মতো আছি আমি, সুকান্ত কুমার শর্মা, প্রশিক্ষক, গ্রাফিক্স ডিজাইন ও আউটসোর্সিং, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়, কুষ্টিয়া। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা কি শিখব। আজকের যে বিষয়গুলো আমরা শিখবো লেয়ার স্টাইলের, সেগুলো আমরা একটু দেখব এখন স্ক্রিনে। লেয়ার স্টাইলের কাজে শেখার আগে আমরা জেনে নিই আজকে আমাদের ফটোশপের 13 নম্বর ক্লাস। 13 নম্বর ক্লাসে লেয়ার স্টাইলের মধ্যে আমরা শিখব ড্রপ শ্যাডো, ইনার গ্লো, আউটার গ্লো, স্টক, তারপর গ্যাডিং ওভারলির কাজ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন। যারা আমার কথা শুনতে পাচ্ছেন তারা অবশ্যই কমেন্টস করবেন ইয়েস লিখে, আর শুনতে না পারলে নো লিখে কমেন্টস করবেন। আশা করি শুনতে পাচ্ছেন সবাই। আপনারা যদি আমার কথা শুনতে পারেন তাহলে অবশ্যই ইয়েস লিখে কমেন্টস করবেন, আর শুনতে না পারলে নো লিখে কমেন্টস করবেন। কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? শুনতে পারলে ইয়েস লিখে কমেন্টস করুন। আমি কোনো কমেন্টস পাচ্ছি না, তার মানে ধরে নিচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন না। সেই সাথে আরেকটু বিষয়, আপনারা কি ক্লাসটি দেখতে পাচ্ছেন? যদি দেখতে পান শুধু পি লেখেন। যদি ভিডিওটি ঠিকঠাক মতো দেখতে পারেন পি লেখেন। শুনতে পাচ্ছেন বুঝতে পারলাম। ছবি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা দেখা গেলে পি লেখেন। কেউ একজন পি লেখেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা ছবিগুলো দেখতে পাচ্ছেন ক্লিয়ার স্ক্রিনটি। কারণ অনেক সময় নেটওয়ার্কের সমস্যা হয়, যদিও আমি 4G নেটওয়ার্কে আপনাদের সাথে ক্লাসটি নিচ্ছি, তারপরে আপনাদের ক্লাসটি শুরু করার আগে আমার সিস্টেমটি কনফার্ম হলে ক্লাস নেওয়ার সুবিধা হয়। তো আশা করি আপনারা শুনতে পাচ্ছেন এবং ক্লাসটি দেখতে পাচ্ছেন কিনা সেটি এখন বড় বিষয়। আমি যে ফটোশপ ওপেন করছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা। দেখতে পারলে পি লিখুন, পি লিখে কমেন্টস করুন। আচ্ছা, সিআর রাব্বি ধন্যবাদ, আর এমডি রবিউল বাশার ইয়েস, জয়পদ্দার ইয়েস, সিআর রাব্বি ইয়েস এবং পি। আচ্ছা, ধন্যবাদ আপনাদের সবাইকে ক্লাসের শুরুতে কমেন্টস করার জন্য। ম্যানি ম্যানি থ্যাংক ইউ। কারণটি ক্লাস শুরুর প্রথমে আপনারা ভালো মতোই জানেন, যেহেতু দীর্ঘ 30 মিনিট ক্লাসটি চলবে। যদি আপনারা ঠিকঠাক মতো দেখতেই না পারেন সেক্ষেত্রে কিন্তু ক্লাস নিয়ে কোনো লাভ নেই। অব্র আবির পি লিখছেন, আচ্ছা আপনাকেও ধন্যবাদ। চলুন শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন। এখানে আমরা আজকে প্রথমেই বলছি যে কাজটি শিখব সেটি হচ্ছে লেয়ার স্টাইল নিয়ে। তো লেয়ার স্টাইলের কাজ করার জন্য আমরা চলে যাচ্ছি ফটোশপে। ফাইল থেকে নতুন একটি পেজ নেব, A4, ওকে বললাম। এই পেজটাকে আমি একটু ঘোরাবো। ঘোরানোর জন্য ইমেজ থেকে আপনার ইমেজ রোটেশন এখান থেকে দেখেন 90 ডিগ্রি CW এবং CCW, এই দুটার পার্থক্য, একটা আপনার বাম থেকে ডাইনে ঘোরায় আর একটা ডাইন থেকে বামে ঘোরায়, অর্থাৎ বাম ডান দুই দিকে এটাকে ঘোরানোর জন্য CW এবং CCW ব্যবহার করা হয়। তো আমি CW করে নিলাম পেজটি। এখন আমি জুম করে বড় করে নিচ্ছি। তো আশা করি বুঝতে পারলেন এই পর্যন্ত সবাই। আর ক্লাসের শুরুতেই বলে রাখি, আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই ক্লাস চলাকালীন সময়ের মধ্যে প্রশ্নটি করবেন। প্রশ্নগুলো ক্লাস চলাকালীন সময় থেকে 25 মিনিটের মধ্যে করলে ভালো হয়, কারণ শেষের দিকে যে কমেন্টসগুলো দেখা সম্ভব হয় না। তাই আপনাদের যে কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই ক্লাস চলাকালীন সময়ে প্রশ্নগুলো করবেন। তো চলুন, আজকে আমাদের অনেকগুলো কাজ শিখতে হবে। এখানে আমরা চলে যাচ্ছি লেয়ারে। লেয়ার থেকে আমরা শিখবো আজকে লেয়ার স্টাইলের কাজ। দেখেন, লেয়ার স্টাইলের কাজ যে করব কিন্তু এটি অ্যাক্টিভ না। কিভাবে এটা অ্যাক্টিভ হয়? এই ক্লাসটি মূলত নাম ছিল ব্লেন্ডিং অপশন। এর অনেক নামই আমি দিতে পারতাম, তো আমি এটাকে ইচ্ছা করে নামকরণ করেছি আপনার লেয়ার স্টাইল। এখানে এটার মাধ্যম দিয়ে আমরা টেক্সট ডিজাইনও করতে পারি, তো সেজন্য আমি প্রথমে টিতে ক্লিক দিলাম।
দিয়ে এখানে দেখেন বিভিন্ন ধরনের ফন্ট আসছে। এখান থেকে ইচ্ছা মতো একটা ফন্ট নিতে হবে, ফন্ট সাইজ আসছে, কালার আসছে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালার এখানে নিয়ে নিতে পারেন। তো আমি এখানে একটা জাস্ট ক্লিক দিয়ে শুরু করি আজকের ক্লাসটি। প্রথমে আমার নামটি লিখছি। আর আজকের ক্লাসের শুরুতে আরেকটি কাজ আপনাদের জন্য থাকছে, সেটি হচ্ছে 4 তারিখে যে ক্লাসটি থাকবে ওই ক্লাসে আপনারা কমেন্টে কে কি কাজ করছেন সেটি দেখাবেন। অর্থাৎ আমি আপনাদের আজকে দেখাবো প্রতিটা লেখা লিখে বা নিজের নাম দিয়ে আপনারা কিভাবে ডিজাইন করবেন, বিভিন্ন ধরনের স্টাইল করবেন বা ডিজাইন করবেন। এই কাজটি জাস্ট আপনারা করবেন, আমি দেখাবো আপনাদের আজকে। মনোযোগ সহকারে করবেন, করে কাজটি সেভ করবেন। এটা জেপিজি মোডে সেভ করার পরে আপনারা পোস্ট করবেন 4 তারিখের ক্লাসে। আজকে কাজ নেই, আজকে কাজ হচ্ছে শিখা। তো এটা লেখলাম, লেখার পর এখানে জাস্ট ক্লিক দিলাম। তো এখন মনে করেন এই লেখাটিকে আমি একটু বড় করে নিতে চাচ্ছি, সেক্ষেত্রে কি করব? লেখার উপরে ক্লিক দিয়ে আমি যদি কন্ট্রোল টি প্রেস করি, ফ্রি ট্রান্সফর্ম হচ্ছে। এখান থেকে শিফট বাটন চাপ দিয়ে ধরে লেখাটাকে বড় করে নিচ্ছি। দেখেন লেখাটি এমনিতেই কিন্তু স্টাইলিশ হয়ে গেছে। তো এখানে আমরা লেখাটাতে আরো কিছু স্টাইল যদি করতে চাই, সেটার জন্য আমাদের আজকের কাজ। এখন যদি আমি লেয়ারে যাই, লেয়ারে যে যদি লেয়ার স্টাইল ওপেন করি, দেখেন সবগুলো অপশন অ্যাক্টিভ, কিছু অপশন অ্যাক্টিভ না, কারণ এইগুলোর কাজ আমরা করছি না। তো আমরা দেখেন লেয়ার স্টাইলের মধ্যে প্রথমে হেডলাইন দেয়া, ব্লেন্ডিং অপশনগুলো ভালো মতো বুঝতে হবে। ব্লেন্ডিং অপশনের মধ্যে আছে যেগুলো আগেই বলছিলাম শিরোনামে, বিহেভেবল এমবুশ, স্টক, ইনার শ্যাডো, এগুলো আমরা দেখবো। এখন সময় নষ্ট করবো না বলে আমরা এগুলো দেখতে থাকি। তো আমরা এখানে দেখব আপনার প্রথমে যেটা আছে ব্লেন্ডিং এমবুশের কাজ। তো এটিকে আনলাম, আনার পরে এখানে বিহেভেবল এমবুশ করছি। কোনো পরিবর্তন কি লক্ষ্য করা যাচ্ছে? খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, কারণ তো অবশ্যই আছে। টেক্সটে কাজ করতে হলে টেক্সটটাকে আগে সিলেকশন করতে হবে। করার পরে আমরা আবার যাচ্ছি লেয়ারে, লেয়ার থেকে লেয়ার স্টাইল, এবার হচ্ছে বিহেভেবল এমবুশে যাচ্ছি। এবার দেখতে পারবেন পরিবর্তন। এই জায়গাটা দেখেন, প্রত্যেকটা অপশনের কাজ আমরা আজকে শিখব। এগুলো একটু 2 দিন ধরে দেখালে বেটার হতো, তারপরেও আপনারা যত দ্রুত শিখতে পারেন সেজন্য একদিনেই শিখাবো। বিহেভেবল এমবুশে ক্লিক দিলে, যেটাতে ক্লিক দেন টিকে না, পাশে যদি ক্লিক দেন ওই অপশনটি অ্যাক্টিভ হবে। তো আমি এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন এর ডিপথ কতটুকু, এটা ডিপনেস আসবে দেখাচ্ছে। এটাকে যদি বাড়াই, এটা বৃদ্ধি পাচ্ছে। সাইজটা কতটুকু আসবে দেখেন, লেখাটা কিন্তু পরিবর্তন হচ্ছে। এটা মূলত কি কাজে লাগে আপনাদের একটু ক্লিয়ার করি। এটাতে আমাদের লেখা ফুলানোর কাজে লাগে। অনেক সময় আমরা মেটালের লেখা তৈরি করি না, বোর্ডে দেখেন, সেই লেখাটাকে ফুলানোর জন্য এটা ব্যবহার করা। দেখেন লেখা কিন্তু ফুলে উঠছে। এরকম স্টাইল করতে পারি। যদি সফটনেস বাড়াতে মন চায় বাড়াতে পারেন। এটা কোন অ্যাঙ্গেলে ঘুরবে সেটা এখান থেকে অ্যাঙ্গেল আপনি ঘুরাই দিতে পারেন। দেখেন ব্যাপারটা সবাই আশা করি বুঝতে পারছেন। এইভাবে আমরা বিহেভেবল এমবুশের সাহায্যে আমাদের লেখাটার ডিজাইন আমরা পরিবর্তন করতে পারি। আপনারা আপনাদের লেখাতে বিভিন্ন রকমের ডিজাইন বসায় আমাকে কাজ করে দেখাবেন। এজন্য আপনাদের আজকে দেখাচ্ছি। আমি যেহেতু স্টাইলিশ ফন্ট নিচে এখানে, যার জন্য এমনিতে এটা স্টাইল হয়ে আছে, ফন্টটাকে আমি চেঞ্জ করব। একটু স্টাইল বাদে নিয়ে আপনাদের কাজ শেখায়, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। যে কোনো একটা নেওয়া যেতে পারে। আমি এখান থেকে এরিয়াল, আপনারা তো সবাই চেনেন, এটা নিয়ে নিলাম। দেখেন কোন স্টাইল নাই। তো এখান থেকে এটাকে আমি সিলেক্ট করলাম, করে লেয়ারে গেলাম, লেয়ার স্টাইলে বিহেভেবল এন্ড এমবসে যাচ্ছি। এবার দেখেন পরিবর্তন হয় কিনা বুঝতে পারবেন। এই জায়গায় ক্লিক দিয়ে এখানে ডিপনেসটাকে একটু বাড়াচ্ছি, সাইজটাকে একটু বাড়াচ্ছি। দেখেন কি হলো ব্যাপারটা, বোঝা যাচ্ছে কিছু? লেখাটা কি এখন মনে হচ্ছে যে এটা একটা মেটাল মেটাল ভাব, লেখাটা ফুলে গেল না? তো এইভাবে আপনারা চাইলে, আর ওপাসিটির কাজ করে এটাকে আর একটু বাড়ান, এটাতেও একটু বাড়াচ্ছি, ওকে করে দিলাম। দেখেন লেখাটা কিন্তু অলরেডি একটা স্টাইলিশ ভাব চলে আসলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝলেন প্রথম অপশনের কাজ। তো দেখি কেউ কোনো কমেন্টস করছেন কিনা। এখানে অভ্র আবির পি লিখছেন, তারপর কি অর্পণ হালদার প্রেজেন্ট, স্যার ধন্যবাদ প্রেজেন্ট থাকার জন্য। এইস কি এম এইস রাইহান মাহমুদ প্রেজেন্ট, আচ্ছা। গধূলি বিকেলের ম্যাচ প্রেজেন্ট স্যার, আচ্ছা আপনাদের প্রেজেন্ট হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। নীলরতন বাক্সি লিখছেন ইয়েস স্যার।
আপনাদের সবাইকে ধন্যবাদ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো চলুন আরেকটু কাজ শিখি আমরা। আবার উপর চলে যাচ্ছি ফটোশপে। এই যে লেখাটাকে লিখলাম, এর মধ্যে আমরা আরো কিছু স্টাইলিশ করব। তো আর একটা মজার বিষয় দেখাই আপনাদের। লেখার সাইজ কত দেখছেন তো এখানে? আমি কিন্তু এটা যদি আপনি 60 এনে দিই 60 হচ্ছে, অর্থাৎ আপনি মুভ টুলের সাহায্যে লেখাটাকে যে বড় করছেন, এই যে ক্লিক দিয়ে নিয়ে কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করে বড় করছেন, লেখার সাইজ কিন্তু বড় হচ্ছে, অর্থাৎ ফন্ট সাইজ বড় হয়ে যাচ্ছে অটো। দেখেন, এবার আমি যদি একটু ফাঁকা জায়গায় ক্লিক দিই, এটা ফন্ট সাইজটা বড় হয়ে যাচ্ছে। আর আরেকটা বিষয় বলি, এই লেখাটাকে আপনি ইচ্ছা মতো বলাতে পারেন বা আকার দিতে পারেন, যে এখানে এটাকে আপনার ছোট বড় করে নিচ্ছি, এই জায়গা টিক দিয়ে এটাকে ঠিক করে নিচ্ছি। তো এইভাবে আপনারা ঠিকঠাক করে নিতে পারেন। এবার আমরা আরেকটু কাজ শিখি। এখানে লেখাটাকে আবারও পুনরায় সিলেকশন করছি, করার পরে আবারও লেয়ারে যাচ্ছি, লেয়ার স্টাইল থেকে আমরা এখন শিখব স্টকের কাজ। স্টকটা কি কাজ করে? অনেক গুরুত্বপূর্ণ কাজ কিন্তু স্টকের। বিহেভিয়াল এমবসটাকে যদি আমি তুলে দিই, অনলি স্টক নিয়ে কাজ করি, তাহলে বুঝতে পারবেন, কারণ আমি চাচ্ছি আপনারা সবগুলো সুন্দর মতো যাতে বুঝতে পারেন। স্টকে ক্লিক দিয়ে স্টকের কালারটি কি আছে ভালোভাবে খেয়াল করুন, কালো কালার আছে। তো এটাকে আমি যদি সাইজটাকে বাড়াই দিই, দেখেন চারদিক দিয়ে একটা কালো স্টক হচ্ছে, এটাই হচ্ছে স্টক। দেখতে কিন্তু ভালো লাগছে, যেমন এই যে সুজুকি জিক্সার এরকম কালার করে বিভিন্ন স্টাইল করে দেওয়া থাকে, ভালো লাগে কিন্তু। ওপাসিটি এখান থেকে চাইলে আপনি হালকাও করতে পারেন, গাঢ় করতে পারেন। স্টকটা আপনি যে চাইলে এখান থেকে কালার পরিবর্তন করে যে কোনো কালার দিতে পারেন। তবে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার লেখাটি কোন কালার আছে এবং আপনি কোন কালার ব্যবহার করবেন। যেটি ব্যবহার করলে আপনার ভালো লাগে আপনি সেটি ব্যবহার করবেন। তো এখানে আমি আপাতত কালোই রাখছি। এবারে যদি আমি এখানে বিহেভিয়াল এমবস অপশনটা ছিল, এটাও যদি দিই, দেখেন একসাথে দুটা অপশন কাজ করছে। আমি সবগুলো একসাথে রাখবো না, আপনাদের বোঝার সুবিধার্থে সবগুলোই দেখাবো অল্প অল্প করে, কারণ আপনারা যখন ডিজাইন করবেন কোনটা কতটুকু দিলে ভালো লাগে ততটুকু দিয়ে ডিজাইন করবেন। তো আশা করি বুঝতে পারলেন স্টকের কাজ। স্টকের পরে আমাদের আরেকটা অপশন আছে, দেখেন তারপরে আছে কি ইনার শ্যাডো। ইনার শ্যাডোটা কিভাবে কাজ করে? ইন আর আউট। ইনার মানে কি? ভিতরে শ্যাডো তৈরি করা। শ্যাডো অর্থ কি? শ্যামা ফেলানো। ইনার শ্যাডোতে যদি আমি এখানে দেখেন একটু শ্যামা ফেলায়, দেখেন ভিতর দিকে একটা শ্যামা পড়ছে। এটার সাথে আপনি আপনার লেখাকে একটা স্টাইল করতে পারেন। টুলস দিলেন, একটু এটা বৃদ্ধি পাচ্ছে। সাইজটাকে আপনার শ্যামাটাকে ছোট ফেলবেন না বড় ফেলবেন, এখান থেকে আপনি নির্ধারণ করে দিতে পারেন। এটা হচ্ছে ইনার শ্যাডোর কাজ। শ্যাডোটি যে আপনার কালোই পড়বে এমনটা না, আপনি চাইলে অন্য কালারের শ্যাডো এখানে ফেলতে পারেন। তো এখানে আমি রেড কালার দিচ্ছি, তারপরেও শ্যাডোটি রেড কালার আসলো না, কারণটাকে একটু দেখি। যেহেতু এটা শ্যাডো, সেক্ষেত্রে শ্যাডো সাধারণত কালো কালারেরই হয়ে থাকে, এই জন্য আমি রেড দেওয়ার ফলেও রেডটি আসলো না। ওপাসিটি কমাচ্ছি। এখানে দেখেন আরো কিছু মুড আছে, ব্লেন্ড মুড। এর মধ্যে কিন্তু অনেকগুলো মুড আছে, আপনারা চাইলে এই মুডগুলো দিয়ে দিয়ে কাজ করে দেখতে পারেন। দেখেন এখানে এই যে মুডগুলো দিলাম, তো এই জন্য আমি বললাম যে ক্লাসটি যদি আপনাদের পূর্ণাঙ্গভাবে দেখাতে চাই, এইগুলো 2-3 দিন ধরে দেখানো লাগবে। তো এত সময় নাই আপনাদের বা এত ধৈর্যও নাই, সেই জন্য আপনাদের মূল বেসিকগুলো আলোচনা করছি যাতে আপনারা বুঝতে পারেন যে কোনটার কাজ কি। এখন দেখেন কালার কিন্তু ঠিকঠাক মতোই করছে। তো এখানে ব্লেন্ড মোডের মধ্যে যেটা আছে ব্লেন্ড মোড আর কি, এখান থেকে দেখেন অনেকগুলো মোড আছে, আপনি আপনার পছন্দ মতো মোড দিয়ে নিতে পারেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি বুঝতে পারলেন যে আপনার ইনার শ্যাডো কিভাবে কাজ করে এবং এর মধ্যে কি কিভাবে কালার দেওয়া যায় বা শ্যাডো ফেলানো যায়। তো এখানে আমি আপাতত যে একটা অপশন দিয়ে রাখি। তো তারপরে আমরা এটাকে এখন তুলে দিচ্ছি। এরপরে আবার একটু পরেরটা দেখি আমরা, আছে ইনার গ্লো। গ্লোর কাজ কি? একটু উজ্জ্বলতা বৃদ্ধি। বলে না যে তো চেহারা দিন দিন গ্লো করছে, মানে কি উজ্জ্বলতা বৃদ্ধি পাচ্ছে। তো আমাদের লেখারও উজ্জ্বলতা একটু বৃদ্ধি করার দরকার। তো এখান থেকে আমরা ওপাসিটিটাকে একটু 100 করে দিই। ওই লেখায় কিন্তু কোনো গ্লো আসলো না,
প্রশ্ন করবেন সবাই যে স্যার কই এগুলো তো আসলো না। চলুন দেখি এগুলো কেন আসছে না। এখান থেকে নয়েজিটাকে একটু বাড়াচ্ছি, দেখেন নয়েজি মানে কি বোঝেন তো সবাই, ঝিরঝিরি ভাব। এখানে কালারটাকে একটু হলুদ বেশি করে করে দিই, এবার দেখি আসে কিনা, তাও আসছে না, কারণ এখানে ব্লেন্ড মোড আছে স্ক্রিন। এটাকে আমি নর্মাল করে দিলাম। নর্মাল করার পর এখান থেকে এই সাইজটাকে একটু বাড়াচ্ছি, এবার দেখেন সাইজটা এখানে 0 ছিল, সাইজটাকে হালকা বৃদ্ধি করে দিলাম, গুলো আসছে কিন্তু। এই কুক যদি বাড়ায় দেখেন এটা কিন্তু ঢেকে যাচ্ছে এটার সাহায্যে। তারপরে যেখানে আছে আপনার জিটার, এগুলো সব দিয়ে দেখবেন কোনটা কোন দিকে কি কাজ করে। তো বুঝতে পারছেন যে এটার কাজটা কি। আমরা এখানে হালকা দেব গ্লো, আর এখানে নয়েজিটা দিলে হয় না দিলে হয়, আমি একটু বেশি করে দিই। এখানে একটা কাজ আছে, এটা বেশি করে দিয়ে যদি এর কুকসটাকে একটু বাড়ায় দিই, আর এখানে নর্মালের জায়গায় যদি এটাকে একটু আপনার অন্য স্টাইল দিই, দেখেন কেমন লাগে। ওভারলি না, বুঝতে পারছেন লেখাগুলো কি হলো, কি ছিল আর কি, যে মনে হচ্ছে জড়ি ছিটানো। অনেক সময় কি আপনারা যে জড়ি ছিটান না লেখা টাকা লেখে, তো এই ধরনের আপনি ইচ্ছা করলে জড়ি ছিটানো লেখা নিজে নিজেই তৈরি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন জড়ি ছিটানো লেখা একটি তৈরি হয়ে গেল। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে এটি কিভাবে কাজ করে। তো এর মাধ্যমে আপনারা লেখাগুলো ডিজাইন করতে পারবেন। তো আমাদের ইনারগুলো কাজ শেষ, দেখি এবার কেউ কোন কমেন্টস করছেন কিনা, তারপরে আমরা পরের অপশনগুলো দেখব। আচ্ছা, এখানে এমডি সোহাগ লিখছেন প্রেজেন্ট স্যার, প্রেজেন্ট হওয়ার জন্য ধন্যবাদ। এমডি অরিন আহমেদ নয়ন, যাই হোক আপনাদের নাম অনেক সময় আমার উচ্চারণে ভুল হতে পারে, সেই ক্ষেত্রে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনার প্রশ্নটি আমি দেখি, স্যার কি লেখাটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা দেখান প্লিজ। আচ্ছা, আমি দেখাবো অবশ্যই। আপনার প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আচ্ছা, তারপরে হ্যাঁ ঠিক আছে, আমি একটু পরেই দেখাবো, এটা দেখাবো তো অবশ্যই, যেহেতু আপনাদের লেখা নেই ডিজাইন। তো আমি এখন দেখাবো। আপনাদের ইনার গ্লোটা শেষ হলো, এবার আমরা চলে যাচ্ছি স্টেইনে। স্টেইনটা কি কাজ করে চলুন একটু দেখি, ওপাসিটিটাকে 100 করি। স্টেইনের কাজ হচ্ছে আপনার যে লেখাটি আছে তার উপর দিয়ে আরেকটি কালার তৈরি করা। এখান থেকে সাইজটাকে একটু বাড়াই, দেখেন এই যে উপর দিয়ে একটি কালার তৈরি হচ্ছে স্টেইনের সাহায্যে। এই ডিগ্রিটাকে আপনি যে দিক দিয়ে ঘুরাবেন সেই দিকে যাবে। এখানে ভালো করে খেয়াল করেন, অ্যাঙ্গেলটা কিন্তু আপনি যেদিকে দেবেন সেই দিকে যাবে। আর এখানে ব্লেন্ড মোড আছে মাল্টি, এখানে সফট লাইট করে দিচ্ছি, দেখেন কালার চেঞ্জ হয়ে গেল। তারপর পিন লাইট দিলে দেখেন রেড কালার চলে আসলো। এখানে যদি আমি ওপাসিটিটাকে কমায় দিই, দেখেন ওই নীল যেহেতু কালারটি ছিল, এরপরে লালের একটা আস্তে আস্তে ইফেক্ট আসছে। বুঝতে পারছেন ব্যাপারটা, স্ক্রিন দিয়ে কিন্তু আপনি কালার চেঞ্জ করে দিতে পারেন। তো এই হচ্ছে আমাদের স্ক্রিনের কাজ। এটা সাইজটাকে আপনি চাইলে বড় ছোটও করে নিতে পারেন, ডিস্টেন্স কত দূরে যাবে সেটা এখান থেকে নির্ধারণ করে দিতে পারেন। দেখেন লেখার চেয়ারায় চেঞ্জ, তো এত আমাদের গভীর যাওয়া লাগে না, আমরা ছোটোখাটোর উপরে এইগুলো ব্যবহার করে থাকি। ডিগ্রিটাকে আপনি যেদিক খুশি ঘুরাই দিতে পারেন। তো স্টেনের কাজটি আপনারা বুঝলেন আশা করি। এরপর আছে কালার ওভারলি। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি লেখাটা যে কালারে লেখেন না কেন, পরবর্তীতে মন চাইলে কালার ওভারলিতে ক্লিক দিয়ে আপনি আপনার পছন্দ মতো কালার জুড়ে দিতে পারবেন। দেখেন চমৎকারভাবে আমি কালার জুড়ে দিচ্ছি। তো এখন আপনাদের দেখাবো লেখার ব্যাকগ্রাউন্ড আপনারা কিভাবে চেঞ্জ করবেন। মোটামুটি আমি যে কোনো একটা কালারের লেখাটাকে রেখে দিচ্ছি, এটাই রাখি আপাতত। রাখার পরে রেড করে দিই, রাখলেই হলো আপাতত। একটা রেডটা করে দেওয়ার পরে যে গাঢ় রেড 100% কালার নিতে হলে অবশ্যই আপনাদের কর্নারে ক্লিক দিতে হবে। এটাকে ওকে করলাম। কালার ওভারলির সাহায্যে আমি দেখেন এই দেখেন নীল কালারকে লাল করে দিলাম, ওকে করলাম এটাকে। এখন আমাদের এই দিক খেয়াল করেন, ব্যাকগ্রাউন্ড কিন্তু লেয়ারে অলরেডি আমাদের সাদা আছে। আমি যদি এই লেয়ারটাকে অফ করে দিই, লেখা নেই, ব্যাকগ্রাউন্ডে সাদা আছে, তো ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জের জন্য আমরা এই লেয়ারের উপরে মাউসের লেফট বাটন দিয়ে ডাবল ক্লিক করব।
নাম আসছে জিরো লেয়ার, আপনি চাইলে লেয়ারের নামকরণ করে দিতে পারেন, যেটা খুশি। ওকে করলাম। করার পরে এখন আমি কালার ফেলতে চাচ্ছি। কালার ফেলানোর জন্য এখানে আমাদের ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার দুইটি নিয়ে আছে। তো আমি এখানে আপনাদের সুবিধার্থে দুইটি কালার ইউজ করে দেখাই। এই একটি কালার নিলাম, আর নিচেরটাতে এই একটি কালার নিলাম, এই দুইটি কালার নিলাম। তো চলুন এখন কালারটি ফেলে দেখি। পেজের পর আমি একটি ক্লিক দিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস, দেখেন ব্যাকগ্রাউন্ড, অল্টার ব্যাক স্পেস, ফোরগ্রাউন্ড, দুইটি কালারই পড়ছে। তো আপনারা বুঝতে পারছেন যে কালার কিভাবে ফেলবেন। আপনি কি কালার ফেলতে চান, যেটি ফেলতে চান। সাপোজ আপনি আবার এখান থেকে একটু কালো কালার ফেলতে চান, ফুল কালো না, এই যে নিলাম, অল্টার ব্যাক স্পেস, পড়ে গেল। তো কালো কালারের মধ্যে কিন্তু আমাদের কাজ আছে, কালো না, আমি ঠিক অন্য একটু কালার নিয়ে আপনাদের একটা কাজ শিখাই, মজার কাজ। আসলে শিখাতে গেলে শিখানোর শেষ নেই, মনে হয় যেন শিখাই যায়, তারপরে কিছু করার নেই, যেহেতু টাইম লিমিটেড। তো এই জন্য আমাদের লিমিটেড টাইমের মধ্যে কাজ শেষ করতে হবে। এই দেখেন, এই যে লেখাটার ব্যাকগ্রাউন্ড আমরা কি করলাম, আপনার নীল কালার করে নিলাম। তো এই লেখাটাকে আমরা এত সময় যেগুলো শিখছিলাম ওটার একটু কাজ দেখব। লেয়ার স্টাইলে গেলাম, লেয়ার স্টাইলে যে এখান থেকে স্টকে যাব, স্টকে যাওয়ার পর এখানে স্টক কালারটি তো ছিল কালো, স্টক কালারটি এখানে করে দেবে এবার সাদা। সাদা করে দিয়ে যদি স্টক ফেলি, দেখেন লেখাটি কত সুন্দর লাগছে। ভেরিয়েবল এমবস করি, কি বুঝলেন, সুন্দর একটি ডিজাইন বা শেপ তৈরি হয়ে গেল লেখার উপরে। তো আপনার এখানে পার্সেন্টেজটি কতটুকু দেবেন সেটা আপনার উপর নির্ভর করছে। আপনি বেশি দেবেন না কম দেবেন সেটি আপনার বিষয়। আবারও যাচ্ছে আমি স্টকে, স্টকে যে এখান থেকে সাইজটাকে একটু জাস্ট কমিয়ে দিচ্ছি, দেখেন বেশ ভালো লাগছে। আর চাইলে আপনি বেশি করেও দিতে পারেন, আপনার যেটা ভালো লাগে। সাধারণত ব্যানার ডিজাইন করার ক্ষেত্রে আমরা এখানে 5 দিয়ে থাকি। আপনার স্টকের সাইজ এর বেশি দিলে জুতোটা অনেক বড় হয়, দেখতে খারাপ লাগে। তো আপনার চাহিদা মতো আপনি স্টকের সাইজটি দিয়ে দেবেন। আর কালার ওভারলি যদি এখানে আমি তুলে দিই, দেখেন নীল কালার চলে আসে, তাতেও সমস্যা নাই। অর্থাৎ আপনি যদি কালো লেখাও করেন, একটু মজার কাজ শিখাই, কালোর মধ্যে কালো, তাও ভালো লাগবে। একদম ফুল কালো করে দিলাম, নীলের মধ্যে কালো। এইবার এখানে স্টক থেকে দেখেন, আমি যদি সাইজটাকে একটু বাড়াই দিই, কেমন লাগছে? খারাপ কি লাগছে? না, খারাপ লাগছে না, আশা করি ভালোই লাগছে। তো বুঝলেন সবাই এগুলোর কাজ। তো আমরা আরেকটু কাজ শিখি। এখানে আমি স্টকটাকেও দিয়ে রাখি, না থাক, আপনাদের কাজের সুবিধার্থে আমি পেজটাকে সাদা করে নিই, তা নাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন না। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটাকে সাদা করার জন্য এখান থেকে আবার আমি সাদা করে নিচ্ছি, কালার পিকার করে নিয়ে অল্টার ব্যাক স্পেস প্রেস করে সাদা করে নিলাম। তো একটু দেখি আপনাদের আর কোনো কমেন্টস আছে কিনা, আবার তারপর ক্লাসে যাচ্ছি। এখানে আমির হামজা লিখছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে এমডি, আপনার নাম ঠিক করে আমি বুঝতে পারছি না। আচ্ছা, ধন্যবাদ। প্রেজেন্ট স্যার ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্যার। আচ্ছা, আপনাদেরকেও ধন্যবাদ। আমার হাতে এখনো প্রায় 6 মিনিট সময় আছে, চলুন আমরা একটু কাজ দেখি। এখানে আমরা আবার একটু কাজ দেখি। এখানে জাস্ট একটা ক্লিক দিয়ে নিলাম, বারবার আপনার টি সাপ দিয়ে সিলেক্ট করা লাগবে না। লেয়ার স্টাইলে যে আমরা এখন দেখবো আরেকটু কাজ। আর আরেকটা বিষয়, লেয়ার স্টাইলে যে কোনো অপশনে ক্লিক দিয়ে আপনি এটাকে আনতে পারেন। আমরা ইনারগো দেখলাম, স্ট্রেইন দেখলাম, কালার ওভারলি দেখলাম। এরপর আমরা দেখবো গ্যারাডিন ওভারলি। এটি কিন্তু খুব মজার কাজ। গ্যারাডিন ওভারলিতে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন গ্যারাডিন অপশনটি চলে আসছে। এই জায়গাটা ক্লিক দিতে হবে, দিয়ে আপনি যে গ্যারাডিনটি দিবেন সেটি এখানে দেখেন চলে আসবে। এখন এখান থেকে আপনি অ্যাঙ্গেলটাকে যেই অ্যাঙ্গেলে ঘোরাবেন, গ্যারাডিনটা সেদিকে ঘুরতে থাকবে। আর এই যে স্কেল দেখছেন, স্কেলের সাহায্যে স্কেলটা কত দূর নেবেন, ছোট করবেন না বড় করবেন, এখান থেকে আপনি ঘুরাই নিতে পারেন। কার নাম হচ্ছে, আমি যখন প্রথম ফটোশপে কাজ শিখি তখন কিন্তু আমার এই গ্যারাডিন দিয়ে লেখার ডিজাইন করতে খুব ভালো লাগতো। তো আপনারা চাইলে নিজেরাও করে নিতে পারেন। তো গ্যারাডিন ওভারলির সাহায্যে কাজটি খুব সহজে আপনারা করতে পারবেন। এবার আমরা দেখব প্যাটার্ন ওভারলি। প্যাটার্ন ওভারলির কাজ হচ্ছে ছবিটা, লেখাটাকে প্যাটার্ন দিয়ে ডিজাইন করা। এইখানে দেখেন প্যাটার্নের যে অপশনটি আছে, এর মধ্যে বেশ কিছু প্যাটার্ন আছে।
আপনি চাইলে এই ধরনের প্যাটার্ন ডিজাইন করতে পারেন, অথবা ইন্টারনেট থেকে প্যাটার্ন নামায়েও এর মধ্যে অ্যাড করে নিতে পারেন। এটাকে যদি একটু বড় করে দিই, দেখেন বড় হচ্ছে, ছোট করে দিলে প্যাটার্নগুলো ছোট হচ্ছে। অর্থাৎ আপনি আপনার ইচ্ছামতো সাইজের প্যাটার্ন দিয়ে লেখাটাকে ডিজাইন করে নিতে পারেন। আশা করি বুঝলেন প্যাটার্নের কাজ। এবার আছে আউটার গ্লো। এটার কাজ হচ্ছে লেখার বাইরে গ্লো তৈরি করা। তো লেখার বাইরে গ্লো তৈরি করতে গেলে যে কাজটি আমাদের করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা কালো বা অন্য যে কোনো কালার দিতে হবে, তা নাহলে বাইরে উজ্জ্বলতা পড়ছে কিনা আমরা বুঝতে পারবো না। আমি একটু দিয়ে দিই গ্লো। ওকে, কালারটাকে একটু জাস্ট চেঞ্জ করে দিই। এখানে লেয়ারে ক্লিক দিলাম। এরপরে যে যদি আপনি কালার চেঞ্জ করেন, দেখেন কন্ট্রোল ব্যাক স্পেস অল্টার ব্যাক স্পেস দেন, হারায় যাবে। কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য অবশ্যই আপনাকে ব্যাকগ্রাউন্ডে যেতে হবে, ঠিক আছে? তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে যেয়ে ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটু চেঞ্জ করে দেব। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে যে কোনো একটি কালার নিয়ে নিলাম। দেখেন গ্লো চলে আসছে, লেখাটা কি জ্বলছে। আমি একটু আবার প্রিভিউ করি। লেয়ার থেকে আচ্ছা দাঁড়ান, লেখার লেয়ারটাকে একটু ক্লিক দিয়ে নিই। হ্যাঁ, লেয়ার থেকে লেয়ার স্টাইল আউটার গ্লো। অর্থাৎ দেখেন আউটার গ্লো যদি তুলে দিই, এটা গ্লো থাকছে না। এটার সাহায্যে আপনি নয়েজও দিতে পারেন, আর এখানে সাইজটা কত দূর এটা গ্লো করবে সেটা আপনি দিয়ে দিতে পারেন। এটা কিন্তু অনেক সুন্দর। লেখাটি যদি কালো কালার করেন এবং এই গ্লোটা যদি একদম ব্যাকগ্রাউন্ডে যদি কালো রঙের দিয়ে কালোর মধ্যে করেন, তাহলে কিন্তু ভালো লাগবে। তো সময় যেহেতু কম, আর কালো করে দেখাচ্ছি না। এবার ড্রপ শ্যাডোর কাজটা দেখাই। ড্রপ শ্যাডোর কাজটি খুবই সহজ কাজ। আপনার যে কোনো লেখা লিখে লেখার চারদিকে একটা শ্যাডো বা শ্যামা ফেলানোর ক্ষেত্রে ড্রপ শ্যাডোটি ব্যবহার করা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা বুঝতে পারলেন আজ ক্লাসের কাজগুলো। আর কারোর কোনো প্রশ্ন আছে কিনা একটু দেখি। আর কারোর কোনো প্রশ্ন নেই, ঠিক আছে। আর একটু কাজ দেখাই, আজকের ক্লাসটি শেষ করব, যেহেতু ক্লাসেরও আমরা শেষ পর্যায়ে চলে আসছি। এটা করার পর এটাকে ওকে করলাম। এই অপশনগুলো এত কষ্ট করে না এনে আমরা সহজেই আনতে পারি। সেজন্য দেখেন এই নিচে একটু ভালো করে খেয়াল করেন, যারা ছোট স্ক্রিনে দেখছেন অথবা সমস্যা হতে পারে, যে এফএক্স লেখাটি এখানে ক্লিক দিয়ে আপনি ব্লেন্ডিং অপশন সহজেই নিয়ে আসতে পারেন। নিয়ে এসে এখানে আপনার যে যে অপশনগুলো কাজ করতে মনে হচ্ছে আপনি সেগুলো করতে পারেন। দেখেন এখন আমি এর মধ্যে সবগুলো অপশন টিক দিয়ে দিচ্ছি, যেটা যেটা মনে হচ্ছে। আমি যদি 3-4টাও দিয়ে দিই অপশন, সমস্যা নেই। আপনার যেটা যেটা দিয়ে, অর্থাৎ আপনি চাইলে 3-4টা অপশন দিয়েও কাজগুলো করে নিতে পারেন। দিয়ে এভাবে আমাদের ওকে করে দিতে হবে। এই হচ্ছে মূলত আমাদের কাজ। তো আশা করি সবাই বুঝতে পারলেন। এই যে এফএক্সে ক্লিক দিয়ে এই কাজগুলো খুব সহজেই করতে পারবেন। এখন আমরা তো লিখে ফেললাম, লেখাটাকে সেভ করব কিভাবে? এই লেখাটাকে সেভ করার জন্য আমরা ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজ, কন্ট্রোল এস না, শিফট কন্ট্রোল এস। সেভ অ্যাজ চাপার পরে এখান থেকে ফটোটাকে আমরা সেভ করব জেপিইজি মোডে। দেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে ডেস্কটপে দেব, দিয়ে এটার একটা নাম লিখতে হবে। নাম মনে করেন আমার নামটাই দিয়ে দিই। দিয়ে এখানে ডেস্কটপে ক্লিক দিয়ে সেভ করে দিলাম। ওকে, লেখাটি সেভ হয়ে গেল। আপনাদের বোঝানোর জন্য জাস্ট দেখাচ্ছি, বেশি ডিজাইন করলাম না, যাতে আপনারা বুঝতে পারেন। তো চলুন দেখি লেখাটা সেভ হয়েছে কিনা। দেখেন এখানে লেখাটি অলরেডি সেভ হয়ে গেল। একটু ভিউ হতে সময় নিচ্ছে। এভাবে আমরা লেখাগুলোকে সেভ করে নিতে পারি বা ডিজাইন তৈরি করতে পারি। তো আশা করি সবাই বুঝতে পারলেন। আর একটা জিনিস আপনাদের একটু দেখাই। আজকে স্লাইডের প্রথমে দেখেন অনেকগুলো ডিজাইন করা, ফুল, পাতা টাতা, অর্থাৎ আমার প্রকৃতি ভালো লাগে। প্রকৃতি আশা করি আপনাদের সবারই ভালো লাগে। এই যে ডিজাইনটি করা, এটিও কিন্তু ফটোশপেই করা। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ফটোশপের কাজের গুরুত্বগুলো আপনারা বুঝতে পারছেন। তো আজকের ক্লাসে আমরা প্রায় শেষের দিকে। আর কারোর কোনো কমেন্টস নেই। এখানে এমডি আরিফুল ইসলাম লিখছেন, থ্যাংক ইউ, ইউর নাইস প্রেজেন্টেশন স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্লাস অ্যাটেন্ড করার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগামীকাল থেকে আরও কিছু, মানে পরবর্তী ক্লাসে আরও কিছু কাজ শিখব। তো পরবর্তী ক্লাসে কি কাজ শিখব সেটি আপনাদের একটু দেখাই দিয়ে আমি আজকের ক্লাসটি শেষ করব। পরবর্তী ক্লাসে আপনাদের যেটি শিখাবো সেটি আগে থেকে আমি একটু ওপেন করে রাখলে সুবিধা হতো। তো তারপরে এখন দেখাই দিই আপনাদের। ইউজিং ফিল্টার ইন ফটোশপ, অর্থাৎ আপনাদের 4 তারিখ থেকে ফটোশপের ফিল্টারের উপরে কাজ থাকে। পরপর 3টা কাজ হবে ফিল্টারের উপরে।
ফিল্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আপনাদের প্র্যাকটিক্যাল প্রজেক্ট শুরু। সো আপনাদের এই ক্লাসগুলো অবশ্যই করতে হবে। তো আজকের ক্লাসে যারা ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, ভিডিওটি পুনরায় পেতে ভিজিট করুন জাতীয় দক্ষতা বাতায়ন www.skills.gov.bd এই ওয়েবসাইটে, অথবা দক্ষতা বাতায়নের ফেসবুক পেজ www.facebook.com/skill.gov.bd এই পেজটিতে। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করি। আপনারা সবাই সাবধানে থাকবেন এবং যার যার চারপাশে দেখে শুনে চলবেন। নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন।